চলে এসেছি। হি 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 হি, এটাকে কিন্তু কেউ কপি বলো না, ঠিক আছে? তার কারণ আমার এটা বলতে বেশ ভালো লাগে। প্লিজ কপি বলো না এটাকে, আর আমি এটা কিন্তু বলবো এখন থেকে। আর গুড মর্নিং মাই বাবলিস, শুভ নববর্ষ তোমাদেরকে। আর আমার বেস্ট ফ্রেন্ড না আমাকে ভীষণ ইন্সপায়ার করে যে তুই ইনস্টাগ্রামে ইউটিউবে আবার মিনি ব্লগ দেওয়া স্টার্ট কর। ইনস্টাগ্রামে আমি কখনো মিনি ব্লগ দিইনি, তো আমি ভাবছি আমি ইনস্টাগ্রামে ওখান থেকে পোস্ট করব। আর আমি না একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে আমি 75 ডেজের জন্য র্যান্ডামলি পোস্ট করব। অ্যাকচুয়ালি আমি এডিটিং এখন শিখছি, তো আমি কালকেই ভিডিও দিতাম, বাট আমি দিতে পারিনি, সো আমি আজকে ভিডিও দিচ্ছি নববর্ষে, সো সরি ফর দ্যাট। আর এটা হলো 75 ডেজ গ্লো আপ অ্যান্ড ওয়েট গেইন চ্যালেঞ্জ উইথ মি, যেখানে আমি দেখবো যে আস্তে আস্তে আমি কি করে আমার আবার আগের মতো গ্লো ফিরে আসছে। কারণ আমার স্কিন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমার হেয়ার ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আমি ভীষণ রোগা হয়ে যাচ্ছি। তো ওয়েট গেইন তো করতেই হবে গাইস। সবাই ওয়েট লুজ করে, বাট আমি ওয়েট গেইন করার জন্য এই চ্যালেঞ্জটা করছি। আর তার সাথে সাথে তো গ্লো আপ চ্যালেঞ্জ রয়েছেই। আর দেখতে পাচ্ছ আমি এখানে ঠাকুর দিচ্ছি, কারণ নববর্ষ আর ঠাকুর তো দিতেই হবে। সকাল সকাল স্নান করে আমি ঠাকুরের কাছে প্রেও করলাম যাতে এই বছরটা আমার খুব ভালো যায়, সবার যাতে ভালো যায়। আর গ্লো আপ চ্যালেঞ্জ নিয়েছি যখন, স্কিন কেয়ার তো আমাকে করতেই হবে, তো আমি এখন স্কিন কেয়ার করতে বসেছি। আর এই মামা আর্থের অ্যালোভেরা জেলটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, তোমরা অবশ্যই কিনো। দিন এবার দুপুরবেলা লাঞ্চে দেখে নাও। দুপুরবেলা লাঞ্চ ছিল দই রুই আর মাছের ডিমের পকোড়া, আর আমুলের আমরস আইসক্রিম দিয়ে আমি মিল্কশেকটা বানিয়েছিলাম। এটা না দারুণ হয়েছিল খেতে। আই উড সাজেস্ট যে তোমরা এরকম টাইপের মিল্কশেক বানিয়েই খাও, আরও বেশি টেস্টি লাগবে। আর আমি না অত তাড়াতাড়ি কথা বলতে পারবো না, তাও চেষ্টা করছি কথা বলার। আমার একটা শ্বাসকষ্ট হয় প্রচণ্ড পরিমাণে অত ফ্লুয়েন্টলি কথা বলতে, তো দেখবি আমি মাঝখানে করে শ্বাস নিচ্ছি, সো সরি ফর দ্যাট। আর এবার আমি রেডি হচ্ছি, কারণ নববর্ষ আর বেরোতে তো হবেই, কেন বেরোবো না। আর এটা আমার ফাইনাল লুক, আর আমি গেছিলাম হালখাতা করতে। আর দেখতে পাচ্ছি আমার ফাইনাল লুকটা কেমন লাগছে। ইয়েই, এই আউটফিটটা পরার আমার কোনো প্ল্যানিংই ছিল না, ওকে। আর আমি বারবার এখন নিজেকে দেখাবো, কারণ অবভিয়াসলি मैं इतनी সুন্দর हूँ। আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম, আমার মা এটা আমাকে নিতে বলেছিল, কারণ এটা ভীষণ যাচ্ছিলো আমার আউটফিটের সাথে। অ্যান্ড দেন আমি টোটো করে চলে গেলাম বাজারে, বাজার ফাজার করে আসার সময় মিয়ামোড় থেকে কেক নিয়ে আসছি, আর হালকাতাও করেছি। আমার মায়ের হাতে বাই দেবে প্যাকেটটা আছে। বাড়িতে এসে বানিয়েছিলাম আমি নিজের হাতের চিকেন মোমো, কারণ আমি নিজের হাতের চিকেন মোমো ছাড়া আমি বাইরের মোমো খাই না, আমার খুব ভালো লাগে। আর যারা যারা মোমো লাভার আছো অবভিয়াসলি আমাকে জানিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।